আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিজের পছন্দকে মিটাইয়া দিবাম, নিজের আমিত্ব মিটাইয়া দাও, নিজের চাহিদা মিটাইয়া দাও। দুনিয়া চিরস্থায়ী জায়গা না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। নিজেকে মেটাও, নিজের পছন্দকে মিটাইয়া দাও। তুমি যে খানা পছন্দ করো, তোমার স্টাফ কর্মচারী সেই খানাটাই খাওয়াও। তুমি যে পোশাক পরিধান করো, সেই পোশাকটা তোমার লোকের মধ্যে দাও, তোমার বন্ধুদেরও দিয়ে দাও। তুমি নিজেকে এমনভাবে মিটাইয়া দাও যে আমি কিছু নাম, আমি একটা সাধারণ মানুষ। যতই অর্থশালী হও না কেন, নিজেকে এরকম মিটাইয়া দেওয়া। প্রত্যেকটা মানুষকে সম্মান করা, প্রত্যেকটা মানুষের কদর বুঝে তাকে সম্মান করা। কেন ডলাডলি করো রে ভাই? এক নামাজি ডলাডলি করো, আজকে কেন ডিভাইডেড হচ্ছ? তুমি দেখো, চিন্তা করে দেখো, একটা কাফেলা দুই ভাগ হয়ে গেছে। এরকম হিংসা বিদ্বেষ তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আজকে 500 কোটি টাকার মামলা দাও রে বাবা, কেন এই আলেমদের বিরুদ্ধে মামলা করলাম? কিসের দোকায় তুমি করলাম? কেন তুমি দখল করতে চাও ইস্তেমার মাঠ? কেন কাকরাইল দখল করতে চাও রে বাবা? আল মুসলিম আখু মুসলিম, মুসলমানের ভাই ভাই, এটা তুমি কিভাবে আমল করলা? আজকে তোমার কাছে দেখতে আগে প্রত্যেকবার 3 বেলা খানা, এমন দিন গেছে তোমাদের সাথে খানা খাইছি, মুখে দরদ নিয়ে বলতেছি রে ভাই, ফুলতলি বিশ্বাস বয়ান করতেছে। আল মুসলিম আখুল মুসলিম, তোমাদের নিয়ে আমাদের হিংসা নেই। তুমিও আল্লাহর আনুগত করো, আমিও আল্লাহর আনুগত করি। কেন ওলামারে কে তুমি 500 কোটি টাকার মামলা দিলে? তোমার মধ্যে কি নায়েবে রাসূলের মহব্বত নাই? তুমি নামাজি হলে একটা নামাজের ব্যক্তির কিভাবে মামলা দাও? তুমি নামাজি হইয়া কেন একটা দিনের দায়ী আল্লাহর মামলা দাও? তুমি নামাজি ব্যক্তি হইয়া কিভাবে একটা নামাজের মাথার উপর বাড়ি দাও? তুমি নামাজি ব্যক্তি হয়ে একটা মুসলমান বাইরে কিভাবে অপমান করো? এটা কিসের মুসলমান হলো রে বাবা? আসলে প্রকৃত মুসলিম তুমি হতে পারো নাই, আমিও হতে পারি নাই। আমরা আগে 3 দিনে যখন জামাতে যেতাম, সবার সাথে বসে যখন খানা খাতাম, দিলটা ভেঙে গেছে রে ভাই। আজকে ওলামা কেরাম আর এক ভাগ হয়ে গেছে, স্যার সাহেবের একটা গ্রুপ হয়ে গেছেন। আমরা কি পারি না? স্যার সাহেবের সাথে বসে ওলামা কেরাম কি পারে না? সাধারণ মানুষ সেই বুঝ নাই, ওলামা কেরামের বিরুদ্ধে লেগে গেছে বাবা। খুব হিসাব দিতে হবে রে বাবা। 500 কোটি টাকার মামলা দিয়ে দাও। আলেমদেরকে চেনো, আলেমদেরকে চেনো, নায়েবে রাসূলকে চেনো, তারপর আল্লাহর আনুগত করো, রসুলের আনুগত করো, আল্লাহর নায়েবে রাসূলদেরকে আনুগত করো। তারপর আল্লাহর কবরে যাও, কি হিসাব দিবা? কি হিসাব দিবা? উম্মতকে ডিভাইডেড করতেছ রে বাবা। এই জন্য মহব্বত করিয়া নামাজ পড়ো, মহব্বত করিয়া উলামায়ে কেরামের মহব্বত করো। তোমার এই হাসরের ময়দানে উলামায়ে কেরামকে প্রশ্ন করা হবে না, তোমার খবরে তুমি জানা। এখন তোমার হাতে ধরি, পায়ে ধরি, মাওলার পাকে কদমে সেজদা করো, সঠিকভাবে দিল সাফ করিয়া মাওলাকে সেজদা করো। সাদ সাহেবের খবরে সাদ সাহেব যাবে, মৌলানা জুবাইর সাহেবের খবরে জুবাইর সাহেব যাবে। আমাকে এই প্রশ্ন রব করবে না, আমি আমল করব। হক্কানি ওলামায়ে কেরামের জামাতের তালাশ করিয়া অন্য কাফেলা দরকার চলে যেয়ে নিজেকে সংশোধন করিয়া তারপর মাওলার খবরে যাও।